ধর্ষণ বিরোধী আন্দোলনে মঙ্গলবার রাতভর উত্তাল ছিল বুয়েট। আন্দোলনের মুখে বহিষ্কার করা হয়েছে অভিযুক্ত ছাত্রকে। এছাড়া ধর্ম অবমাননার অভিযোগে সাইবার সুরক্ষা মামলায় তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুয়েট প্রশাসন জানিয়েছে, শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের নিয়ে অশালীন মন্তব্যের প্রমাণ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে ধর্ষণ বিরোধী বিক্ষোভ করেন বুয়েটের শিক্ষার্থীরা। ট্রিপলি বিভাগের শিক্ষার্থী শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে সহপাঠীকে ধর্ষণের অভিযোগ তাদের। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ধর্ষণের ঘটনা শ্রীশান্ত নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটে পোস্ট করেন। এছাড়া নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও ধর্ম অবমাননার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অনুসন্ধানে বেরিয়ে এসেছে, ছদ্মনামে প্রোফাইল খুলে সে এসব তৎপরতা চালিয়েছে। গত পরশুদিন রাত থেকে শুরু হয়। ছাত্ররা ওর কিছু ফেসবুকে, ইন্টারনেটে কিছু অশালীন বক্তব্য, যেটা ফেক নাম ইউজ করে করেছে ছাত্রদের বক্তব্য অনুসারে। এরই মধ্যে শ্রীশান্তকে বুয়েট থেকে বহিষ্কার করা হয়েছে। চকবাজার থানার মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ। তার বিরুদ্ধে বুয়েট কর্তৃপক্ষ বাদী হয়ে একটা নিয়মিত মামলা রুজু করেছে। আমরা তাকে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে উপস্থাপন করি এবং তাকে সেখান থেকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। স্ক্রিনশট দিয়েছেন এবং সেগুলো সত্যতা আমরা যাচাই করে দেখছি। রেডিটে শ্রীশান্তের পোস্ট ও কমেন্টগুলো বিশ্লেষণ করে শিগগিরই প্রতিবেদন দেবে পুলিশ। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।